কৃষ্ণ আমাদের চক্রবর্তী প্রভু আমাদের এখানে ঘর চাপার যজ্ঞ করছে। এই মাতাজি বসে আছে আমাদের জামতলা। আমাদের হচ্ছে রবীন প্রভুর বাড়িতে যজ্ঞ আয়োজন করেছে। তা আমাদের এই প্রভু আমাদের চক্রবর্তী উনি এখানে আমাদের যজ্ঞ করছে। তার যজ্ঞর সেই যজ্ঞর হচ্ছে দেবী বা হচ্ছে যেখানে যজ্ঞ করেছে সেই যজ্ঞ স্থান আমরা দেখাচ্ছি, আপনারা দর্শন করবেন। এই যজ্ঞস্থান জামতলা রবীন প্রভুর বাসভবনে নতুন গৃহ প্রবেশ করছে। সেই নতুন গৃহ প্রবেশেতে উনি এখানে আমাদের চক্রবর্তী হেমচন্দ্র প্রভু উনি এসে এই যজ্ঞ সম্পূর্ণ করেছে। এই যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে। প্রভু হ্যাঁ কিছু বলবে এই যজ্ঞের কথা? ওখানে দেখে বললে শুনতে পাবে। হ্যাঁ হরি বল। যাই হোক এই যজ্ঞ সম্পন্ন করে দিয়েছে প্রভু, কাজ হয়ে গেছে। আমাদের এই জামতলা এই আমাদের রবীন প্রভুর ভবনে এই যজ্ঞ হয়েছে। এই যজ্ঞর সব কিছু আয়োজন বা যজ্ঞকুণ্ড, এই যজ্ঞকুণ্ড এই দেখাচ্ছি। এই যজ্ঞকুণ্ড বৈষ্ণব দিয়ে যদি করেন তো এই যজ্ঞকুণ্ড বা এই যজ্ঞ দেখতে পাবেন। ব্রাহ্মণ দিয়ে করলে এরমভাবে যজ্ঞ অবশ্য হয় না। আমাদের এই রাধা মাধব আর এই আমাদের এই গৃহ মাতাজি, আমাদের এই গৃহ মাতাজি ইনি হচ্ছে কে এখানে এসছে আমাদের প্রভু দেখতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের এই গৃহ মাতাজি মানব আমাদের সৃষ্টি করেছেন। না ভগবান বললেন যে তুমি একটা নারী একটা পুরুষ সৃষ্টি করো। এই নারী পুরুষ আমাদের সৃষ্টি করেছেন এবং আমরা যারা সংসারী মানুষ, সংসারে যারা এসেছি বা সংসারের মধ্যে সনাতন ধর্মের মানুষ আমরা, এবং আমরা 6টা ঋণ নিয়ে এই সংসারে এসেছি। এই 6টা ঋণ কী কী ঋণ? পিতৃ ঋণ, মাতৃ ঋণ এবং আমাদের মাতুল বাড়ির ঋণ, শ্বশুর বাড়ির ঋণ, আর দেবতাদের ঋণ, আর পৃথিবীর ঋণ। এই 6টা ঋণ আমাদের। এই 6টা ঋণ পরিশোধ করতে হলে আমাদের কি করতে হবে? হরিভজন করতে হবে। সদ্গুরুর আশ্রিত হয়ে আমাদের এই হরিভজনের রাস্তায় আমাদের আসতে হবে এবং আমাদের একাদশী করতে হবে আর হরিনাম করতে হবে। করতে করতে তবে আমাদের এই যে 6টা ঋণ আমাদের পরিশোধের জায়গায় আমরা যেতে পারবো এবং আমরা ডাইনে ফেলতে পারবো। যারা স্বামী স্ত্রী দুইজনে বৈষ্ণব হয়েছেন, এই তাদের দ্বারা 21টা পুরুষ উদ্ধার হবে। কোন কোন পুরুষ? তার নিচে 7 পুরুষ, উপরে 7 পুরুষ, আর তার মাতুল বাড়ি 3 পুরুষ, শ্বশুর বাড়ি 3 পুরুষ, আর যারা বৈষ্ণব সঙ্গ হবে 1 পুরুষ। এই 21টা পুরুষ তার দ্বারায় উদ্ধার হবে, তাদের 2 স্বামী স্ত্রীর দ্বারায়। তাহলে বৈষ্ণব হওয়া এত সহজ নয়। যদি আমি বৈষ্ণব হয়ে যদি নিয়ম পালন করি, ভগবানের সেবা দিয়ে ভগবানের প্রসাদ পাই, এবং যদি আমার ভক্তি থাকে ভগবানের উপরে, সুদৃঢ় বিশ্বাসের মাধ্যমে আমাদের সমস্ত কিছু সব কিছু আমাদের পাওনা হবে ভগবানের কাছে। এবং গুরুদেব আমাদের কৃপা করবেন এবং তিনি তার কৃপার দ্বারাই আমরা সমস্ত জায়গায় জয়লাভ হয়ে যাব। এই গুরুদেবের কৃপায় আমাদের প্রথম বলেছেন যে গড়ার গুরু, পিতা মাতার থেকে গুরু পৃথিবী কেহ নাই, মায়ের থেকে গুরু ব্রহ্মাণ্ডেতে নাই। এই কথা একটা 550 বৎসর এই ভাগবতের মাধ্যমে পাওয়া গেল যে পিতার থেকে গুরু পৃথিবী কেহ নাই, মায়ের থেকে গুরু ব্রহ্মাণ্ডেতে নাই। পিতামাতা এত বড় জিনিস। পিতামাতার আশীর্বাদ ভগবান তার নিচের পথে বললেন যে তোমার পিতামাতা যদি না আশীর্বাদ করে আমি তাহলে আশীর্বাদ করতে পারবো না। পিতামাতা এত বড় জিনিস। এই গুরুদেবের আশ্রিত হইয়া যেথায় যাই, পিতামাতার কৃপা না থাকলে কোনো জায়গায় কৃপা থাকি পাবে না, সব উচ্ছেদ হয়ে যাবে।
গড়াটা হচ্ছে পিতা মাতা, তাদের আশীর্বাদে পুরুষ কি নারী সবার মঙ্গলের জায়গায় যাবে। এই পিতা মাতার আশীর্বাদ গড়ার, আর ওই সদ্গুরুর আশ্রিত যারা হবেন যখন, তখন বুঝতে পারবেন যে গড় গড় এগিয়ে চলে যাবে। অবশ্য তার ভক্তি দেবে ভক্তিমতী তুলসী দেবী, যোগ মায়া এসে তোমার তখন যোগাযোগ করে ভগবানের সঙ্গে দেবেন। তখন তোমরা ভগবানের নাম শ্রবণ করবেন, ভগবানের বিশ্বাস রাখবেন, সুদৃঢ় বিশ্বাস, পিতা মাতার ওরে সুদৃঢ় বিশ্বাস, গুরুদেবের ওরে সুদৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসের জায়গা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।